বন্ধুরা ভালো থাকবেন। পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা ভাষায় কথা বলেন। ভারতের বিভিন্ন রাজ্যে যখন তারা চাকরির উদ্দেশ্যে হোক কিংবা ব্যবসার উদ্দেশ্যে হোক, যে কোনো কারণে কিংবা ঘুরতে যেয়ে হোক, এরকম যখন ঘটে তখন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে বাঙালিদের ধরে ধরে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অথবা তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। এটা নিয়ে মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে যে বাংলা ভাষায় কথা বললেই তারা বাংলাদেশি হবে, কারণ পশ্চিমবঙ্গের লোকেরাই তো বাংলা ভাষায় কথা বলে। তারপরে পশ্চিমবাংলায় বাঙালি মুসলিমও তো পশ্চিমবাংলায়, শুধু বাংলাদেশে তো না। এই প্রসঙ্গ নিয়ে যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনিও কিন্তু মুখ খুললেন। তিনি বৃহস্পতিবারে তিনি তার যে গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের, যে সেখানে শান্তিনিকেতনে তার পৈতৃক যে নিবাস, সেই প্রতিচিতে তিনি পৌঁছেন এবং তিনি সাংবাদিকদের সাথে বলেন যে বাঙালির একটা ঐতিহ্য আছে, ঐতিহাসিক একটা মূল্যবোধ আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের মতন মহান ব্যক্তিরা এই ভাষার জন্য অমূল্য সম্পদ রেখে গেছেন, তাই তাদেরকেও শ্রদ্ধা করতে হবে। আর এরকম ঘটনা যদি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে, সেগুলো প্রতিবাদ করার সুযোগ আমাদের আছে, আমরা প্রতিবাদ করব। কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে, তাদেরকে কেন বাংলাদেশ হিসাবে চিহ্নিত করা হবে? এটা জাতিগতভাবে আমাদের লজ্জার, অপমানের। বাঙালির জন্য, আমাদের বাঙালির জন্য, পশ্চিমবাংলার বাঙালির জন্য এটা অপমানের। কারণ এটা তো ভারতবর্ষের আমরাও অংশীদার। তাই কোনো রাজ্যের লোক যদি অন্য কোনো রাজ্যে যায়, সেখানে তার সম্মান পাওয়ার অধিকার রাখে, সেখানে তার চাওয়ার নাগরিক অধিকার আছে, ভারতীয় হিসেবে তার সেই অধিকারটুকু আছে। কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কেউ রাখে না। তিনি তো আসলে রাজনীতিবিদ নন, অমর্ত্য সেন, তিনি সেভাবেই কথা বলেন। কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বলেন তিনি রাজনৈতিকভাবে, এবং তিনি খুব কড়াভাবেই কেন্দ্রীয় সরকারকে কিন্তু তিনি সাবধান বানিয়ে দিয়েছেন যে আপনারা যা শুরু করেছেন সেটা কিন্তু ভালো না। এবং বাংলাদেশের থেকেই যে সবাই আসছে এমনও না, কারণ পশ্চিমবঙ্গে আমরা বাংলা ভাষার একটা ভূখণ্ড, এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে। বাইরের থেকে যারা এখন আসছে অনেকেই হিন্দি কথা বলে কিংবা অন্যান্য ভাষায় কথা বলে, কিন্তু বাংলা ভাষাটাকে প্রাধান্য দিতে হবে। এবং বাংলার জন্য আমাদের আলাদা একটা মুভমেন্ট আছে, দরকার হইলে আমরা বাংলার জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন করব, এরকম কথাও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন। তো সেই ক্ষেত্রে সরকারের বোধোদয় উচিত যে জাতিসত্তার বিষয়টা ভারতীয়, সেই জিনিসটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার জন্য প্রতিটি রাজ্যের লোকদের কিন্তু তার ভাষার মর্যাদা দেওয়া উচিত, এবং সেটা পশ্চিমবাংলার বাঙালিদেরও সেই মর্যাদা দেওয়া উচিত। বাঙালি মানেই হলে শুধু বাংলাদেশের না, পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের একটা বিশাল একটা অংশ, এবং সেখানে আমাদের বাংলা সাহিত্যের বড় বড় পণ্ডিত এবং কবি সাহিত্যিক তারা কিন্তু জন্মগ্রহণ করেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।